الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون وقال تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل قال النبي صلى الله عليه وسلم لا تطروني كما أطرت النصارى ابن مريم فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিন মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে আসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। যা কিছু ভালো হয় জমিনে সব আল্লাহর জন্য, যত কিছু মন্দ ঘটে যায় আল্লাহ করায় এ কথা বলা যাবে না। শয়তানের ধোঁকায় পড়ে আমরা ভুলে করে ফেলছি। আর যত ভালো কাজ করবো সব তৌফিক দিয়েছেন আল্লাহ, এভাবে আল্লাহর উপরে দিয়ে দেবো আমরা কথাটা। যেহেতু মসজিদে আসা, জুমার সালাত আদায় করা, খুতবা শোনা প্রত্যেকটা নেকির কাজ, এজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। মুমিন দৌড়াবে হলো আল্লাহর ক্ষমার দিকে। আল্লাহর ক্ষমা হয়ে গেলে আল্লাহ জান্নাত দেবে ইনশাআল্লাহ। ইসলামে একটু বেসিক জিনিস আছে, সেটা হলো আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত জায়গার নাম হলো জান্নাত। আল্লাহর অসন্তুষ্টির একেবারে সর্বশেষ জায়গার নাম হলো জাহান্নাম। জান্নাতে যাওয়ার পর আলাদা করে আরাম পাওয়ার মতন আর কোনো কিছু বাকি থাকবে না। জাহান্নামে যাওয়ার পরে শাস্তি পাওয়ার মতো আর কোনো কিছু তার জায়গা ফাঁকা থাকবে না। তা আমাদের সমাজে আবার একটু ভুল ব্যাখ্যা করা হয় এটা। হাজার হাজার মাহফিলে, লক্ষ লক্ষ জুমার খুতবায় এদেশে একটা প্রতিষ্ঠিত মিথ্যা কথা যে আমরা আল্লাহর জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমরা আল্লাহর সন্তুষ্টি চাই। তিনি যেখানে দেয় সেখানে যাব। আমাদের পাবনা সুজানগরের সবচেয়ে দামি ওয়াজ এটা। তারা বলে যে আমরা জান্নাত দিকে করব, জান্নাতের মালিকের প্রেমে আমরা ডুবে যাব, এরকম একটি কথা বলে। তখন সামনের শ্রোতা বলে কথা তো ঠিক, আসলেই তো আমরা জান্নাতের মালিকের রাধে খুশি চাই, উনি আমাকে যেখানে দিল দিল। অথচ এই কথার ভিতরে কত বড় ধোঁকা, কত বড় একটা নোংরা চিন্তা আছে মানুষটা বুঝতে পারে না। যার উপরে কোরআন নাজিল হয়েছে, যার মাধ্যমে ইসলাম চিনলাম, সেই নবী নিজেও আল্লাহর কাছে জান্নাত চাইত, অথচ এ বলতেছে জান্নাত দিয়ে কি করবো, আমি আল্লাহর খুশি হলে মিটে গেল। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলতেছে আল্লাহ শুধু জান্নাত না, আমাকে তুমি বড়টা দিও, মানে জান্নাতুল ফেরদাউস, ভালো দরজা দিও। জান্নাত যখন চাওয়ার দরকার হয়, উম্মতদেরকে শিক্ষা দিচ্ছে, তখন তোমরা বলো জান্নাতুল ফেরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা। যদি ঈমান আনো এবং আমলে সলে করো তাহলে তোমাদের আমি জান্নাতুল ফিরদাউস দেব ইনশাআল্লাহ। তো আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত মাপকাঠি হলে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, তিনি যদি খুশি হন। এজন্য আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই, আল্লাহুম্মা আমিন। দুর্ভাগ্যজনক বশত আমাদের এই জাতি, আমরা জাতিগতভাবেই গোলাম, অসভ্য, ইল্লা বা'দা শাই, কিছু বাদে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা অধিকাংশ ঈমান আনে নাই, আমি আল্লাহ এই কথা বলি নাই। তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেও তারা মুশরিক।
ইমানদার না। তার মানে আমাদের এই দেশে জিকির হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন তিলাওয়াত হচ্ছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কালেমা পড়া মানুষ আছে, এরপরেও আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা ঈমান আনে নাই তা বলি নাই, ঈমান আনছে, তবে তারপরেও তারা মুশরিক। তার মানে আমাদের এই দেশে সবচেয়ে বড় অনুপস্থিত হলো ঈমান কাকে বলে এটা জানা, ঈমান সম্পর্কে জানে না। আর এই জানানোর কাজ আল্লাহ যাদেরকে দিয়ে জমিনে করাবেন, রাসূল ওয়ারিস হিসেবে যাদেরকে রেখে গিয়েছেন, তারা এই সত্যটা মানুষকে জানায় না। তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে, ঈমান কাকে বলে, এই ব্যাপারে এই জাতির সবচেয়ে বড় অজ্ঞ। একটা ব্যতিক্রম একটা দেশে বসবাস করি, যে দেশে কোনো বিচার জবাবদিহিতা বলে কিছু নাই, যা খুশি তাই করবেন। ছোটবেলায় আমরা প্রাইমারি স্কুলে পড়েছি, পড়াশোনা করতে করতে পরীক্ষার ভিতরে একটা সাবজেক্ট ছিল এরকম অলিখিত, যেমন খুশি তেমন সাজো, এরকম একটা ছিল কিনা? কেউ এখানে কালি দিত, কেউ সাদা দাগ দিত, কেউ মেয়ে মানুষের মতো কানের তা নিত, কেউ ধান নিয়ে এসে মুখের সাথে লাগাতো দাড়ির মতো যাতে দেখা যায়, কেউ তুলা নিয়ে এসে লাগাতো, বিভিন্ন রকমের রং ঢং করে শিক্ষকদের সামনে আসতো। শিক্ষকরা দেখতো যে বেশি জোকার, যে বেশি পাগল দেখা যায়, তাকে মার্ক দিত, যে হ্যাঁ ও খুব মন মতো সাজছে। তা আমাদের এই বাংলাদেশটা হলো রঙ্গমঞ্চ, যে যার মতো শয়তানি করে ফেলে যাবে। যখন একটা দাবি ওঠে তখন মনে হয় যে ডেকে নিয়ে এসে কপালে সোমা দিক, কত সুন্দর দাবি। 2 দিন পরেই রাজনৈতিক মোড় নেয়, 2 দিন পরেই টাকার ভাগাভাগিতে চলে যায়, 2 দিন পরেই দুনিয়াবি শেয়ারের কারণে আগের থেকে বেশি হিংস্র হয়ে ওঠে। এ জাতির কোনো উন্নতি হবে না, কারণ এই জাতির রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, কালভার্ট উন্নতি হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, পাতাল রেল হচ্ছে, এশিয়ান হাইওয়ে হচ্ছে, দুনিয়ার জাগতিক উন্নতি হচ্ছে, কিন্তু এই জাতের কোনো উন্নতি নেই। মূল প্রোডাক্ট যে মানুষের, কোনো উন্নতি নেই। আগে যা এখনো নেই, এর কোনো হায়াও নাই, এর কোনো লজ্জাও নাই, এর কিচ্ছু নেই, দিনেও না দুনিয়াতেও না। কে জানি একটা শিখাই দিয়ে গেছে আমাদের একটা মিথ্যা কথা, যে তোমরা চিন্তা করো না, তোমরা কিন্তু 95% মুসলমান। কে বলছে শয়তানি কথা? আল্লাহ জানে। তাওহীদের মাপকাঠিতে, ইসলামের মাপকাঠিতে পরবর্তীতে কোরআন হাদিস দিয়ে আমরা একটু মেপে দেখলাম, এদেশে 1% মুসলমানের রাস্তা নাই। কেন? কারণ মুসলমান হওয়ার জন্য সবচেয়ে আগে শর্ত ঈমান বোঝা, 5 ওয়াক্ত সালাত আদায় করা। সাহাবায়ে কেরাম বলতেছে, আমরা অন্য কোনো ব্যাপারে একমত হওয়ার ক্ষেত্রে কিছু ঝামেলা ছিল, বিভিন্ন বিষয়ে ঐক্যমত হতে পারি নাই, কিন্তু বেনামাজিতে কাফের এ ব্যাপারে আমরা সবাই একমত ছিলাম। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আমাদেরকে এভাবেই আমাদের নবী শিক্ষা দিয়েছেন যে নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ পড়ে না সে কাফের। দেখেন এই হাদিসের দৃষ্টিতে এই যে দেশে মুসলমান কয়জন আছে আপনি আমাকে হাত তুলে বলেন, আমি শুনি। যাদেরকে আমরা মুসলিম বলে 95 ভাগে ঢোকায় দিলাম, এই মুসলমানকে শতকরা যদি হিসাব করেন, 98 জন আল্লাহর কোরআন পড়তে পারে না, 99 জন সেজদা দেয় না বুঝে, কিছু বোঝে না, কি বলার দরকার এটা বোঝে না। এই জাতির কিভাবে কল্যাণ আসবে? এই জন্য আমি বলি, এটা হলো স্বপ্নের গরু। ঘুমও ভেঙে গেছে, গরুও নাই। স্বপ্নের গরু স্বপ্নেই থাকে, এর কোনো বাস্তবতা নাই। আপন ভাই তার ভাইয়ের চোখ তুলে ফেলতেছে, মায়ের পেটের ভাই জীবন্ত ভাইকে 2 চোখ টেনে তুলে ফেলতেছে। জবাবদিহিতা থাকলে এটা পারে? দিনের কোনো ভয় থাকলে এটা পারে? শ্বশুরের কাছে তার ছেলের বউ নিরাপদ না, গাধার মতো পরিশ্রম করতেছে, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত ঘাম করে বেচারা সৌদি আরবে কষ্ট করতেছে, মাসে মাসে টাকা পাঠায়, ভালো বিছানায় ঘুমায় না। বউটা রেখে গেছে তার বাপ মার কাছে, আর সেই বাপ তার বউকে ধর্ষণ করতেছে। কোন জায়গা আছে না? তো এই জাতির কোন হায়া লজ্জা আছে? এই জাতির দিনই কোন শিক্ষা আছে? কিছুই নেই, চলতেছে, দিন যাচ্ছে। বাপ জালেম, মা জালেম, মানুষ এক সন্তানের প্রতি জুলুম করে আরেক সন্তানকে বড় করতেছে। 30 বছর তার কলিজার টুকরা মেয়েদেরকে ফাঁকি দিয়ে সম্পদ ছেলেকে দিয়ে দিয়েছে। এই অমানুষ মরে গেছে, আমরা হুজুররা জোর করে বললাম ক্ষমা করে দিচ্ছেন তো, সবাই হাত তোলেন। আমাদের পাবনাতে বলে এরকম, আহা আরে কয় কি সব কথা। তখন কি করবে? তখন বলেন, এ কথা কি বলা যায় যে 2000 টাকা পেতাম, 3 বছর ঘোরাইছে, এই পাগল মরে গেছে, এখন এটা বলাই যায় নাকি?
হাত তুলে বলতেছে ক্ষমা করে দিচ্ছেন তো, কিসের ক্ষমা? তার মানে এই জাতির হায়া লজ্জাও নাই, দিনেরও কোনো এলেম নাই, আল্লাহরও কোনো ভয় নাই, 95% তো দূরের কথা 5% মুসলমান নাই। কি করতে হবে? বেশি বেশি আল্লাহর দিকে আগাতে হবে। আপনি আজকে আল্লাহর ঘরটা পূরণ করে দেন, আজকেই আপনি ফজরের নামাজে সিজদা দেন আল্লাহকে, আগামী কাল থেকেই, এখন থেকেই কোরআন মাজিদটা শুদ্ধ করে পড়তে শেখেন, আগামী কাল থেকেই দিনটা বুঝে সত্যিকার আমল করেন আজকে থেকেই। আমরা তখন মনে করবো যাক, এই সমাজে আল্লাহ কিছু মুসলিম দিয়েছে, যার মাধ্যমে সমাজ উপকার হবে ইনশাআল্লাহ। পুরা উল্টা, কে নাম রেখে গেছে সেভাবেই আমাদের দিন চলে যাচ্ছে। আর আমরা দিন দিন বেশি সভ্য হয়ে যাচ্ছি। আমাদের আহলে হাদিস সমাজ, এই পাবনার লোক বিশেষ করে, আমরা সাহাবায়ে কেরামদের থেকে বেশি পণ্ডিত, তাদের থেকে বেশি আমরা বিনয়ী। কেন? এক সাহাবী শাসককে, আমিরকে তার জুব্বা টানি ধরে বসায় দিচ্ছে রানিং জুমার খুতবায়, এই ঈদের খুতবায়, ঈদের নামাজে, যে আপনাকে এই খুতবা দিতে দেবো না, বসেন। যিনি টানতেছেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে ওমর। আপনাকে খুতবা দিতে দেবো না, জুব্বা ধরে টানতেছেন। কেন? বলতেছে আপনি এখন খুতবা দিচ্ছেন কেন? তো বলে ঈদের নামাজের পর লোকজন চলে যায়, এজন্য আমি দুইটা ভালো কথা বলতেছি দাঁড়ায়, যাতে মানুষগুলো আমার কথা বোঝে, শোনে। তুমি বললে আমি তা করতে দেব না। আমি দেখেছি আল্লাহর নবীর জীবদ্দশায় ঈদের নামাজের পরে খুতবা আগে নামাজ, জুমার নামাজের পরে নামাজ আগে খুতবা। আমি সেটাই করতে দেব, আমি বেঁচে থাকতে আপনাকে খুতবা দিতে দেব না। জুব্বা ধরে টানতে বসা হয়েছে, যার জুব্বা ধরে টানতেছে তিনি তখন রানিং শাসক, চেয়ারম্যান মনে করেন, এমপি মনে করেন, যা মনে করেন করেন, তিনি প্রধান। তখন তিনি হেরে গেলেন, তিনি বললেন যে আচ্ছা যাই হোক, আমার ভুল হচ্ছে, আমি বসে যাই। তা আমরা দিন দিন বেশি নরম হতে হতে কোন পর্যায়ে গেছি? বেদাতি হুজুরটা কিনে আসে আহলে হাদিসের লোক ওয়াজ করে, তো ধর্মের হাড়িতে কোত্তায় মুখ দিল না। একটা বেদাত সহ্য করতে পারে না এই নবীর সাহাবী, আমি করতে দেব না। আমার নবী জীবনেও কোনোদিন ঈদের মাঠে আগে খুতবা দেয়নি, বসেন। আর যারা সারাদিন জাল হাদিস বলে, রাত দিন মিথ্যা কথা বলে ধর্ম প্রচার করে, তাদেরকে ডেকে নিয়ে আসে আহলে হাদিসরা পাবনা ওয়াজ করে, যাদের ধর্মকর্মের কোনো জ্ঞানই নেই, সারা দিন মিথ্যা কথা বলে। আল্লাহ ক্ষমা করেন, বলেন আমিন। মানহাজ বিক্রি করে খায়রা, অথচ যারা লাঠির বাড়ি খাইছে, গালি শুনেছে, ঘর বাড়ি পোড়ায় দিয়েছে, মসজিদে ধরে পিটাইছে, শুধুমাত্র জোরে আমিন বলার কারণে, রফলে দান করার কারণে, রাসূলের সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করার কারণে, যেই লোকটা বিদাতি সমাজে লাঞ্ছিত হয়েছে, পিতা মাতাকে ডেকে নিয়ে এসে তাদের সামনে জুতার মালা গলায় দিয়েছে, ও বোঝে আহলে হাদিস কাকে বলে। আপনি তো এই দরদ খুব একটা বসতেছেন না, সহজে পায়ে গেছেন, বাপ দাদা সবাই তো বুকে হাত বাঁধে। আরে বিড়ি খায় ঠিক আছে, কিন্তু হাত তো বুকেই বাঁধি। কম বেশি সুদ খাচ্ছি ঠিক আছে, কিন্তু রফলে দেন করি তো, জোরে আমিন বলি তো। এইভাবে আমাদের কে জানি শিখাই দিয়ে গেছে, এভাবেই আমাদের দিন যাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। সেটা হোক না ওই হেমায়তপুর ইউনিয়ন, হোক না এই সাইড দিয়ে দোগাছি দিয়ে, হোক না পাবনা সদর, একেবারে খারেজি মাল নিয়ে এসে আহলে হাদিসের বাচ্চা ওয়াজ করায়। ঠিক, নিজের ঘরের মানুষের কোনো মূল্য নেই। হাজার হাজার মাদানী আলেম আছে, শত শত ডক্টর আছে, বড় বড় আহলে হাদিসের বড় বড় বিদ্বান আছে, আর এই খারেজি জোকার ওই গণতান্ত্রিক হুজুর নিয়ে এসে ওয়াজ করায়। কয় ঠিক কিনা? কয় হ ঠিক। কি ঠিক? আমরা দেখি তো, এই জন্য বললাম। আপনাদের থেকে চোখ কান আমাদের বেশি খোলা তো, আমাদেরকে পাবলিক ডিল করতে হয়, আমরা অনলাইনে থাকি, দেখি বুঝি কোন কোন কুকর্ম হয় আমাদের মাধ্যমে, আল্লাহ ক্ষমা করুন। অথচ এই পাবনা শহর, এই পাবনা সদর সারা বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে আহলুল হাদিসদের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্মের একটা জায়গা। কোন জায়গা গেছি আমরা দিন দিন? ওই যে ওই সাকার মার্কেটের ওইদিকে আমি শুনলাম যে দিন দিন আহলে কোরআন ঢুকে গেছে। আহলে হাদিস বলে তারা, আহলে কোরআন, যারা বলতেছে যে নবীর হাদিস মানে মিথ্যা কথা, নাউজুবিল্লাহ। একজন মরেও গেছে কিছুদিন আগে, কি মিথ্যা বলছে নাকি? আপনি নিশ্চিত থাকেন, দায়িত্ব নিয়েছেন, আমি কথা বলবো না। মাজার পূজারীদের ভিতরে যদি কথা বলে আল্লাহ আমাদেরকে নিয়ে আসেন, আমরা আমাদের ভাইদের সামনে কথা বলতে তো আমাদের অসুবিধা নেই। আহলে হাদিসের বাচ্চা টাকা টাকা দেখতেছে, তাদের প্রধান বক্তার নাম হলো আহলে কোরআন। এই দেশের ধর্মের জাত আছে। যখন আজকে থেকে ৬-৭ বছর আগে, নাম বলবো না, পাবনা হেমায়তপুরের একটা জায়গায় যখন আমি
কিছুদিন ইমামতের দায়িত্ব পালন করি, খতিবের দায়িত্ব পালন করি। তো আমাদের উপস্থিতিতে মাহফিলের পোস্টার করবে, বক্তা দাওয়াত রেডি, আহলে হাদিসের বক্তা। তো মাহফিলের কমিটি যিনি সম্ভবত সাইফি ভাই ছিল আলোচক, বলতেছে ভাই আপনাদের গতবারের পোস্টার পাঠান, গতবার জলসা হয়েছে পোস্টার দেন। বক্তারা কিন্তু চায় যে আসলে আমাদেরকে কোথায় নিচ্ছে। পোস্টার পাঠায় দিয়েছে, বক্তার নাম আমির হামজা, আহলে হাদিসের বাচ্চা, মাহফিল করাবে। তখন সে ওই বছর আর আসে নাই। সে ফোন দিয়ে বলল যে ভাই এটা কোন ধরনের কথা, যারা সারাটা দিন আহলে হাদিসকে আহলে খবিশ বলে গালি দেয়, রাত দিন আহলুল হাদিসদেরকে অকুত্ত ভাষায় গালিগালাজ করে, যারা সারাটা দিন ধর্মের বিরোধিতা করে, ইসলামের কোনো আকীদা মানহাজের জ্ঞান নাই, তারা আপনাদের মাহফিলের প্রধান বক্তা। তো বললাম রে ভাই আমার চাকরির বয়স মাত্র 3 মাস, আমি তো নতুন আসছি, আপনারা আসেন। এই যদি আমাদের অবস্থা হয়, বাকি অন্য ঘরের কথা বললাম না, এই ক্যামেরা বন্ধ করে শেষের দিকে সালাত শুরু করার পূর্বে ব্যক্তিগত কয়েকটা কথা বলবো, আপনি হজম করতে পারবেন না, পরিস্থিতি কত কঠিন, কোন দিকে যাচ্ছে দিন দিন আমরা। আর এই বেদাতি কি পরিমাণ সংঘবদ্ধ, তাদের ইউনিটি কত শক্ত, আল্লাহ রানিং ঘর পর্যন্ত তালা দিয়ে দিচ্ছে মিনিটের ভিতরে, হাজার হাজার আলেম ওলামা তাকবীর দিয়ে চলে যাচ্ছে। আর আহলে হাদিসের একজন আরেকজনকে ডাকলে পরে কথাই শোনে না। এই তো চলতেছে না। তারা তাদের মাজার রক্ষার জন্য তারা ঐক্যমত, তারা গাঁজাখোরদের জন্য কমিটি করে, তারা তাদের জট কমিটি করে। জট আছে না পিছনে, আছে নাকি? এই জটও নাকি আল্লাহর পক্ষ থেকে আসে। গোসল করে না খাটাস, এই পিছনে জট। আল্লাহর কসম আমার বাড়ির পাশে একটা মহিলার মাথায় জট, তো এই জট কোনোদিন উনি কাটতে দেন না। কোন এক ঠাকুর এসে বলে গেছে যে এই জট আল্লাহর পক্ষ থেকে আসে, তুমি যদি এটা কাটো তোমার পরিবারের কেউ না কেউ জীবন দিবে, চলে যাবে, একজন না একজন চলে যাবে। এখনো কাটে না। আল্লাহ তোমার ঘরে দাঁড়িয়ে বলতেছি কথাটা সত্য, আল্লাহ এই মহিলা জট কাটে না। তো এই জটেরও কমিটি আছে, মাজারের কমিটি আছে, অথচ তারা জাহান্নামের কুকুর, যারা মরা মানুষের পাহারাদারি করে। জীবিত মানুষের পাহারাদার লাগে, খাদেম লাগে তাজা মানুষের, মরা মানুষের খাদেম লাগে, বলেন না কেন? মরা মানুষের খাদেম লাগে। এই যারা মাজারে এই খাদেমগিরি করে তারা জাহান্নামের পোকা। এই সমস্ত নোংরা লোকের কমিটি থাকে। কিন্তু আহলুল হাদিসের একজন বিপদে পড়লে বা বড় ধরনের কোন স্বার্থ যখন সামনে আসে, তখন আমরা দেখি ঐক্যমত হওয়া বাদ দিয়ে ঘরের মানুষই আবার কথাগুলি শুরু করে দেয়। এটা আমাদের জন্য কষ্টকর, দুঃখজনক। অথচ আমরা শিক্ষা পেয়েছি আকীদা মানহাজ যদি বিশুদ্ধ থাকে, তাওহীদ যদি ঠিক থাকে, দুনিয়াবি কোনো ভুলভ্রান্তির কারণেও যদি কোনো ভাই বিপদে পড়ে, আকীদার ভাই হিসেবে আমরা সবাই দাঁড়িয়ে যাব তার পক্ষে, এটা আমি জানি। কিন্তু বাস্তবতা কি আছে তা? আলাউদ্দিন জিহাদি নামে একটা হুজুর, যিনি মরা মানুষ যে খাটে ঘুমাতো মরার আগে, সেই খাটে পর্যন্ত পূজা করার পক্ষে, এত বড় একটা জঘন্য লোক যখন জেলে গেল বিভিন্ন খারাপ কথা বলার কারণে, হাজার হাজার লক্ষ লক্ষ ইমাম, হাফেজে কোরআন, আলেম, টুপি, দাড়ি, জুব্বা, কোরআন নিয়ে রাস্তায় নেমে গেল আপনার নারায়ণগঞ্জে, যে তার যদি দ্রুত জামিন না দেওয়া হয় আমরা জীবন দিয়ে দেবো, কাফনের কাফন করে রাস্তায় বের হয়ে গেছে। আমি তাদের অন্য বিষয়ে বলতেছি না, আমি বলতেছি তাদের ইউনিটিটা কত দেখেন শক্ত। গত 4 দিন আগে এনায়েতুল্লাহ আব্বাসী বলতেছে চরমোনাই পীর হলো কাফের। দুইই কিন্তু পীর, একজন আর একজনকে কি চোখে দেখে একবার দেখেন। কেন বলতেছে চরমোনাই পীরের কথা কেন গর্ব করে বলল যে আমি মন্দিরে 7.5 লক্ষ টাকা দান করছি, কথা বললো কেন? ওখানে তো আমার আল্লাহর সাথে শিরক হয়, উনি ওখানে টাকা দিবে কেন? যেহেতু দেশে তাই কাফের। তাহলে এক দল আর এক দলকে কি ভাষায় গালি দেয়, তারা একজন আরেকজনকে কাফের মনে করে। কিন্তু আহলে হাদিসদের বিরোধিতা যখন করার দরকার তখন আবার সবাই এক হয়ে যায়। বোঝেন না ভাষা কি বোঝেন? যখন আপনাকে আর আমাকে গালি দেবে, যখন সমাজে আপনি তাবিজ কবজের বিরোধিতা করছেন, এই জর্দাখোরদের বিরোধিতা করেছেন, পীর ফকিরের বিরোধিতা করেছেন, আল্লাহর তাওহীদের কথা বলেছেন, তখন আপনাকে তারা মারতে আসবে। তখন আর চরমোনাই আর আপনার এনায়েতুল্লাহ বসবে না, তখন সব বেদাতি এক হয়ে সবাই এক হয়ে যাবে, বলবো ওকে ধরো, ওকে মারো, ওরা ইহুদির দালাল। তাদের ভিতরে এত সত্যতা থাকার পরেও তারা তাদের মানহাজের কারণে তারা এক হয়। বুঝতেছেন কথা? এই যে আপনার সাথে আমি কথা বলতেছি,
এখন পর্যন্ত আল্লাহর এই রানিং একটা ঘর মৌলভীবাজার, সিলেট, আউশকান্দি, এখন পর্যন্ত আল্লাহর ঘরে তালা চলতেছে। মসজিদে তালা চলা ভালো কাজ, বুঝতেছেন কথা আমার? আল্লাহর ঘরে এখন তালা। অপরাধ কি? অপরাধ হলো ওই এলাকায় রাসূলের পদ্ধতিতে এইভাবে সালাত হয় না, ওই এলাকায় আহলুল হাদিস ওইভাবে নাই, তো তারা ধরে নিয়েছে যে আমাদের আল্লাহ ভিন্ন, আমাদের নবীও আলাদা। এরা আবার কোথা থেকে আসলো? কষ্ট করে জবরুল মিয়া নামে একজন লন্ডন প্রবাসী বহু কষ্ট করে অর্থ জোগাড় করে তার জীবনের প্রায় সব অর্জিত টাকার একটা বিশেষ অংশ তিনি আল্লাহর ঘর করছে, সুন্দর করে একটা মসজিদ করছে, সালাম এডুকেশন সেন্টার, আহলে হাদিস নামও দেয়নি। এই মসজিদটা উদ্বোধন করতে যাব আমি, শেখ সাদি বিন আব্দুর রশিদ মাদানী, আমরা প্রায় 12 জন আলেম। তো যাওয়ার 3 দিন আগে আমাদের বলতেছে আপনারা আসেন না, পরিস্থিতি খারাপ, বেদাতিরা যেভাবে কানাকানি করতেছে তাতে আপনারা আসলে আপনাদের অ্যাটাক করবে। তা আমরা ঠিক আছে গেলাম না। এরকম কত জায়গায় তো ঘটে, মাহফিলে যাচ্ছি, কাছাকাছি গেছি, যায় দেখি যে হক্কানি উলামায়ে কেরাম লাঠি নিয়ে তারা আছে না, হক্কানি উলামায়ে কেরাম। তো পরে আমরা স্বাভাবিক মনে করে চুপ করে আছি, যাক হইলো হইলো। শুক্রবারের জুমার দিন হঠাৎ করে ওরা নারায় তাকবীর দিয়ে হাজার হাজার এই হাফেজে কোরআন ছেলে ফেলে দিয়ে মসজিদ থেকে বের হয়ে আল্লাহর ঘরটা তালা দিয়ে দিল। মুহূর্তের ভিতর তালা দিয়ে দিয়েছে। তালা দিয়ে তারা তাকবীর দিচ্ছে, ইহুদি খ্রিস্টানের আস্তানা ভেঙে দাও, করিয়ে দাও। এই তো ধর্ম, এই তো মুসলমান। তা আমাদের দেশে আমরা যাদেরকে 95% মুসলমান বলি, তারা কিন্তু এই ল্যাংটা সহ যারা আল্লাহর ঘর ভাঙে, যারা মসজিদ মাদ্রাসা ভাঙে, যারা রানিং মাহফিলে আলেম ওলামাদেরকে মাথার পর বাড়ি দেয়, এরা সহ কিন্তু 95, লালন সহ 95। নাকি আপনি মনে করছেন যে শুধু আহলে হাদিস 95? আপনি তো 5% না। এই হলো আমাদের দেশের ধর্ম, এখানে কোনো জবাবদিহিতা চলে না। একটু আপনারা সিরিয়ালটা ভেঙে বসেন, এটা এইভাবে সুন্দর না। কাতারে দিয়েন না, কাতার কে দিতে বলছে? সবাই একটু এলোমেলো বসবেন, যাতে পরবর্তীতে আসা ভাইদের সুবিধা হয়, কষ্ট যাতে না হয়, আপনার ঘাড়ের উপরে ডিঙাতে না হয়। বুঝতেছেন কথা? একদম এলোমেলো বসেন, একবারে কাতার ভেঙে। কিসের কাতার? আমরা যখন সবাই দাঁড়িয়ে যাব তখন দেখবেন জায়গাটা বাড়বে, এখন বসার কারণে জায়গাটা একটু বেশি হয়ে গেছে। এদিকে ফাঁকা করে দেন ভাই, কথা রাখেন, এই ঢোকার জায়গাটা ফাঁকা করে দেন, ফাঁকা করে দেন। একটু সময় গুরুত্ব বেশি দিবেন, কেন আমি তো আপনাদের রানিং ইমাম না আসলে। আবার 2 বছর পর যদি কোনোদিন সুযোগ আল্লাহ দেন, হয়তো আপনার আশেপাশে আসলাম। তো যেহেতু আমরা খুতবায় দাঁড়িয়েছি, 5 জন দিনী ভাই দূর দূরান্ত থেকে আসবে, আমরা তাদেরকে সম্মান করি, মহব্বত করি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। তো যে কথা বলতেছিলাম, 95% 90% এ ধরনের কোন সংখ্যা দিয়ে ইসলাম চলবে না। চলবে কি না? লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে মুমিন হতে, সংখ্যা বাড়াতে বলে নেই। বলছে তুমি যদি মুমিন হও, তোমার বিজয়ের মালা গলায় যাবে, তোমার চিন্তাও নেই, ভয়ও নেই। কিন্তু আমরা মনে করছি যে না, ফেব্রুয়ারিতে আমাকে যত লোক ভোট দেবে তাহলে আমি তাড়াতাড়ি দিন কায়েম করে ফেলবো, এটা আমাদের বুঝ। কিন্তু আল্লাহ বলতেছে উল্টা, পুরা উল্টা। ওয়া ইন তুতিউ আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, আপনি বলে দেন অধিকাংশ লোক চলে অনুমানের উপরে। অধিকাংশ লোকের কথা আপনি নবীও যদি মেনে নেন, মানে অধিকাংশ ভোট যেদিকে পড়ে সেদিকে যদি আপনি মতামত দেন, আপনি নবীকে তারা গোমরা করে ফেলবে, ভিন্ন রাস্তায় নিয়ে যাবে। কেন? কারণ অধিকাংশ মানুষ চলে অনুমান আর ধারণার উপরে, আন্দাজের উপরে। আসলে তাই চলে না। কেবল একটা বক্তার পক্ষে সবাই বললো ঠিক কিনা, হয় ঠিক, সবাই রাজি তার উপরে। কেউ একজন লাঠি নিয়ে আসছে বক্তাকে মারতে, স্টেজে উঠে আসলো, মাইক নিয়ে নিল, নিয়ে ওই হুজুরের গালাগালি করতেছে আর মাইকে বলতেছে ঠিক কিনা। ওই একই লোক কয় হ্যাঁ ঠিক। কোন বিপদ? এই হুজুরের পক্ষে কেমন ঠিক বললো, এখন বলতেছে এই লোকটার বলতেছে, সবাই বলতেছে ঠিক। ডক্টর জাকির নায়েক ইহুদির দালাল, দ্বিতীয় বক্তা বলে গেল, সবাই বলছে ঠিক। সবাই খুব বললো জিহাদি বক্তারে, জাকির নায়েককে কাফের বলে, কিন্তু বিরাট কলিজা, কয় হ্যাঁ ঠিক। প্রধান বক্তা বা দ্বিতীয় বক্তার আলোচনা শুনে নাই গোবিন্দগঞ্জ গাইবান্ধা। প্রধান বক্তা বক্তব্যের একটা পর্দায় বলতেছে ডক্টর জাকির নায়েক হলে আল্লাহর নিয়ামত, আয়াতুম মিন আয়াতিল্লাহ, ঠিক কিনা বলো? কয় হ্যাঁ ঠিক।
একই শ্রোতা, একই কমিটি, খালি বক্তা চেঞ্জ। তো লজ্জা আছে, জাতির কোন হায়া আছে? 10 জন লোকের যদি বলি হাত তোলেন তো কোরআনটাকে বুঝে পড়তে পারেন, তোলে না। হাজার হাজার লোক যারা আছে, ফজর নামাজ জামাতে পড়েছেন, 20 জন লোক হাত তোলে না। তাদের বক্তার বিদ্যুৎ হলে 1 লাখ টাকা। নিচে যাতে লোক বেশি আছে, সার্কাসটা যাতে ভালো করে জমে, লেখে রাখছে হেলিকপ্টার যোগে বক্তা আগমন করিবেন। কি করবেন বলেন? তো ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দিল না। ইসলামের নাম। একটা লোক কোরআন পড়তে জানে না, হাদিস বোঝে না, রুকু সেজদা বোঝে না, আল্লাহ কোথায় আছে জানে না, রাসূল সম্পর্কে সুধারণা নাই, দিন ধর্ম বলতে কিচ্ছু জানে না, খালি বছরে বছরে মাহফিলাত বলতেছে। ঠিক কিনা বলো? ভাই হ্যাঁ ঠিক। ইসলাম নিয়ে তামাশা করবেন না। দাঁড়িয়ে রাখে না, তাকে আমি জীবনে কাফের মনে করতে পারি না। এটা তার গুনাহ, এটা পাপ। অবশ্যই তার রাখা উচিত ছিল। সে ওয়াজিব তরক করেছে, এটা তার মহাপাপ। কেন সে দাড়ি কাটলো? কিন্তু কেউ যদি বলে দাড়ি তো রবি ঠাকুরেরও ছিল, দাড়ি তো লালনেরও ছিল, তাহলে আমি তাকে মুসলমান মনে করি না। ও ব্যঙ্গ করলো, সে কারণে, না থাকার কারণে কাফের হয়নি। কিন্তু দাড়ি রাখার পরেও যদি বলে যে দাড়ি তো আসলে সেরকম কিছু না, এটা তো ঠাকুরেরও আছে, তাহলে রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করার কারণে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এখন সে নবীর উম্মতি না। ভাষাকে বোঝেন? ইসলাম খুব কঠিন, এত মজার জিনিস না। শরীয়ত নিয়ে কখনো তামাশা করবেন না। আল্লাহর নবী নিজেও শরীয়তের কাছে জিম্মি, এই কথাই বললাম আমি, জিম্মি। তার মন মতো তিনি বাম হাতে খেতে পারেন না, ডান হাত দিয়ে তাকেও খেতে পাইছে মরা পর্যন্ত। তিনি নিজেও তার মন মতো জুতা পায়ে দেয়নি, জুতা পায়ে দিয়েছেন তার আল্লাহর শেখানো পদ্ধতিতে। তিনি নিজের মন মতো টয়লেটে কোনোদিন যান নাই। আমার নবী একটা নিয়মের ভিতর দিয়ে গিয়েছেন, নিয়মের নামটাই হলো দিন। কি বলতেছেন? দিন, ইসলাম। তো ইসলাম মানেই হলো জানা, ইসলাম মানেই হলো আপনি বুঝে শুনে চলবেন, ইসলাম মানেই হলো জবাবদিহিতা, ইসলাম মানেই হলো বুক পর্যন্ত গাঢ়, পাক্কেল দিয়ে ঢেল দিয়ে মুখ বাড়ি ভেঙে দাও, মেরে দাও। ইসলাম মানেই হলো 100 লাঠি পিটাও, 1 বছরের জন্য জেলে দিয়ে দাও। ইসলাম মানেই হলো হাতের বদলে হাত, চোখের বদলে চোখ। মস্কারার জায়গা না। ইসলাম কারোর প্রতি জুলুম করে না। এই সমাজ থেকে চিরদিনের জন্য যদি জিনা উঠাইয়ে দিতে চান, বা জিনার সংখ্যা যদি 0.00001% আনতে চান, তাহলে হাতে হাতে শরীয়তের বিচার ছাড়া কোনো ফলই নেই, কোনো পথই খোলা নেই। নারীর যদি যোগ্য অধিকার চান ইসলামী শরিয়া মোতাবেক, তাকে দিন বোঝানোর বাইরে আর কোনো পথই খোলা নেই, কোনো পথ নেই। আমাদের দেশের মানুষের তো আবেগ বেশি, সব সময় সব কথা বলাও যায় না। মহিলা মানুষ রাস্তায়, বাপ দেশে পড়াশোনা করতে, মেয়েরা রাস্তায় নেমে, ওই যে এটা রাখি, রাস্তায় নেমে ব্যানার হাতে করছে, কলেজের মেয়ে, দুই পাশে 10 জন 20 জন মেয়ে দাঁড়িয়ে বলতেছে অধিকার চাই, অধিকার চাই। তখন ওদের বিভিন্ন তেল পাম্পে বলতেছে তেল বেচো, তেল বেচে, অধিকার চাই, অধিকার চাই, আবার চিৎকার দিতেছে। তখন বড় বড় সুপার শপের দরজা ধরে দাঁড়া আছে, আবার চিৎকার দিতেছে অধিকার চাই, নারীরা আমরা অধিকার চাই। তখন বিভিন্ন হাসপাতালে রিসেপশনে বসে আছে রোগীরা, মা মারা এতিমের মতো টাকা দেখতেছে ল্যাংটা মহিলাকে, প্যান্ট শার্ট পরে দাঁড়ায় আছে, অধিকার নেন। তো সেই ছেলের কি আর পুরুষের প্রতি আলাদা চাহিদা থাকে? 500 টাকা হলে পরে এক রাত যার সাথে পাবনা থাকা যায়, দেহ বিক্রি করে। সেই মেয়েকে আমি 2 লাখ টাকা নগদ মোহর দিয়ে রানীর হালতে নিয়ে এসে তাকে পর্দায় রাখবো, এ চিন্তা আপনাকে কে বলছে? আপনাকে বুঝতে হবে যে শরীয়তটা কি, আপনাকে বুঝতে হবে যে দায়ুস কি, আপনাকে বুঝতে হবে যে আল্লাহর বিধানটা কি। যত বেশি অধিকার চাইছে নারীরা, তত বেশি জাতির সামনে তারা উলঙ্গ হয়ে গেছে। আর তারা যদি বলতো অধিকার ইসলাম যা দিয়েছে ওটাই থাক, আমরা বাস্তবায়ন চাই, আলাদা করে অধিকার কিসের? কি কয় সব কথা বুঝলাম না। কেউ একজন বলতেছে যে আমরা সংসদে মদ হারাম চাই। আমি কয় কি, মদ কি হালাল ছিল আগে নাকি? ওখানে হারাম বলবে কি কারণে? এটা তো হারাম হয়েই আছে। বলতে হবে আমরা বাস্তবায়ন চাই। কি চাই? শব্দ বোঝেন না মনে হয়। একটা হুজুর গত কয়েকদিন আগে বলছে যে আল্লাহ সিদ্ধান্ত নেছে যে ফেব্রুয়ারিতে আমরা ক্ষমতায় আসবো। তো এই হুজুর বোঝে নাই যে সিদ্ধান্ত কথাটা আল্লাহর সাথে যায় না, এটা মানুষের সাথে যায়, আপনার আর আমার সাথে যায়। আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি। আমাদের একটা ভালো ডিসিশন নিতে গেলে বড় ছেলেকে লাগে, বড় ভাইকে লাগে, চাচাকে লাগে, যে কি করা যায়, জমিটা কিভাবে বন্টন করলে ভালো হয়, রাস্তাটা কোন দিক দিয়ে দেবো, এটা হলো সিদ্ধান্ত। তো
তো সৃষ্টিকর্তা সিদ্ধান্ত নেন না তিনি ইচ্ছা করেন? দলিল কি? কুন ফায়াকুন। তিনি ইচ্ছা পোষণ করার মালিক, তিনি ইচ্ছা করলেই সেটা হয়ে যায়, তার সিদ্ধান্ত নিতে হয় না, সিদ্ধান্ত নিতে হয় মাখলুকের, খালেকের না। বুঝছেন? আল্লাহর চান তাই হয়ে যায়। আল্লাহ চেয়েছেন ইউনূস আলাইহিস সালামকে বাঁচিয়েছেন, আল্লাহ চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ঠান্ডা করেছেন, আল্লাহ চেয়েছেন একই নদীর মাঝখান দিয়ে ফেরাউনকে ডুবায় মেরে ওই রাস্তা দিয়ে আল্লাহ আবার মুসা নবীকে পার করছেন। তিনি চাইছেন। সিদ্ধান্ত কাকে বলে? এই কথাই তো খারাপ। দেখি আরো আল্লাহ আছে যে তার সাথে একটা আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবে। বুঝতে পারেন? আল্লাহ হলো ইচ্ছা করার মালিক। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। তিনি মন চায় যা তিনি তা করতে পারেন, এটা তার ইচ্ছা স্বাধীন, তার কোনো সিদ্ধান্ত নিতে হয় না, তার কোনো বৈঠক করতে হয় না। ওই যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই খলিফা শব্দের উপরে যদি আমি পাবনা সদরে জুমার খুতবা দেই, তাহলে আমার ধারণা আমি পাবনার মানুষ হওয়ার পরেও আমি সুস্থভাবে আমি বাড়িতে যেতে পারবো না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ইল্লা ইনশা আল্লাহ। এই খলিফা শব্দকে ক্ষত বিক্ষত করে আমাদের দেশের টুপিয়ালারা। এই খলিফা শব্দের অর্থ যদি আমি একটা মাহফিলে বলি পাবনাতে, আর সেখানে যদি ওই জাতি হুজুর থাকে, গণতান্ত্রিক হুজুর, তাহলে আমার পিঠের চামড়া তুলে দেবে। এরা কত বড় অসভ্য! বলতেছে আল্লাহ বলে আমাদের খলিফা বানাইছে, আমরা নাকি আল্লাহর খলিফা। এটাই পড়ছি আমরা, এটা আপনি পড়ছেন যে জমিনে আমরা আল্লাহর খলিফা। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমরা জেলের খলিফা। কেউ চ্যালেঞ্জ করেন আমার সাথে, হাত তোলেন তো, এখানে আলেম ওলামা মেলা আছে। মানুষ কোনোদিন আল্লাহর প্রতিনিধি হতে পারে? আরে কথা বলে এই কথা। গত কয়েকদিন আগে ওই বড় মাঠে মাহফিলে, আবার সামনে মাহফিল হবে, এইসব মাহফিলে যদি আল্লাহর খলিফা আমাদেরকে না বলে, তাহলে আমি মিথ্যু বলেই, হুজুররা বলেই এই কথা যে আমরা নাকি আল্লাহর খলিফা। নাউযুবিল্লাহ। খলিফা মানে কি জানেন? আমি অসুস্থ, এই জুমার খুতবা সাব্বির ভাই আমার কাছ থেকে নিয়েছে কিন্তু প্রায় 2-3 মাস আগে, তাই না? এখন রাজশাহীতে আমি কিন্তু মোটামুটি ভালো একটা অ্যাটাক হয়েছে, আমার শরীরে বেশ কয়েক জায়গা ক্ষত, মাথার বাম পাশে 4টা পাথর মারছে, যদিও ছোট, ঢালাই রাস্তার কাজ হচ্ছিল, ওখান থেকে নিয়ে 3 জন ভাইকে রক্তাক্ত করা হয়েছে। আমার সফর সঙ্গীর কপাল কাটছে, আর একজনের ঠোঁট কেটেছে, আসাদুল্লাহ নামে একজনের, বহু লোক আমরা। এখন কোনো কারণে আমার শরীর দুর্বল থাকার কারণে বললাম যে ভাই আমি আসতে পারলাম না, আমি আমার পক্ষ থেকে আমি একজনের পাঠাচ্ছি। এ হলো প্রতিনিধি, এ হলো প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। আপনি বোঝেন এই ভাষায় কথা বলে আল্লাহর সাথে? এটা হলো জিনের প্রতিনিধি, মানে পরবর্তী ডিপার্টমেন্ট, একটার পরে আর একটা। এটাকে বলা হয় খলিফা। যে জিনকে তো দেখছি আমি, তারা কাটাকাটি করে, মারামারি করে, তা আল্লাহ আপনি আবার বানাবেন, এটা হলো মতামত দিচ্ছে। কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়েই রাখছে, তিনি সিদ্ধান্ত নেন না, তিনি ইচ্ছা করেন। তিনি শুধু এমনি বলছে যে তোমরা কি বলো, আমি খলিফা পাঠাতে চাই, মানে জিনের ডিপার্টমেন্টের উপরে আমি আর একটা ডিপার্টমেন্ট দিতে চাই, খলিফা দিতে চাই। তখন তারা বলল পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী যে ওরা মারামারি করে, ভাই ভাই কাটাকাটি করে, দিমা, রক্ত বের করে ফেলে একজন একজনের, আপনি আবার পাঠাবেন। তখন আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি তোমার কাছে ডিসিশন নিতে আসি নাই, আমার মনে যা আছে তা তো আছে, আমি শুধু বললাম। তখন আমরা জমিনে আসছি, কেউ ভাইয়ের চোখ তুলতেছি, কেউ পাথর দিয়ে মানুষ মারতেছি, কেউ জীবন্ত মানুষকে একেবারে পিস্তল ঠেকা মেরে দিচ্ছি, কেউ ল্যাংটা ঘুরতেছি, কেউ গাঁদা খাওয়াকে ধর্ম মনে করতেছি, কেউ বলতেছে আমাকে এখানে সিল মারো জান্নাত, কত কিছুতে করতেছি, তার হিসাব কিতাব নেই। তাহলে আল্লাহর খলিফা হলাম কিভাবে? কিভাবে হলাম আমরা? আমরা হলো জিনের প্রতিনিধি। একবার দেখা হয়েছে, আর একটা ডিপার্টমেন্টকে আল্লাহ আনছেন। তবে রব্বুল আলামিন বললেন এই জাতি শেষ করার পরে আমি চূড়ান্ত কিয়ামতের পরে আমি একটা বড় জবাবদিহির আওতায় নিয়ে আসবো, আলাদা করে আর কোনো সৃষ্টির প্রয়োজন হবে না। এ কথা মিথ্যা, যে মানুষ আশরাফুল মাখলুকাত, কথা মিথ্যা। তার থেকে অনেক সুবিধাজনক অবস্থায় ফেরেশতাদেরকে আল্লাহ রাখছেন, যাদের গুনাহ করার কোনো ফিলিংসই নাই। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সম্মানী, বরং ফেরেশতার নাম নেওয়ার আগে আল্লাহ বলতেছে কাররম, মুকাররম, সম্মানী, সম্মানিত ফেরেশতা। আর মানুষের ব্যাপারে আসলে বলতেছে কুকুরের চেয়ে খারাপ, বালহুম আদল, তার থেকে নিকৃষ্ট। কোরআন আনফাল। মানুষের ব্যাপারে আসার পর বলতেছে এই মানুষ জাতিকে আমি সর্বনিম্ন উল্টা দিক করে ফেরা দেবো।
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মানুষের ভিতরে যারা নিমক হারাম মুনাফিক, তাদেরকে আমি একবারে জাহান্নামের নিচে ফেলা দেব। আশরাফুল মাখলুকাত নেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের ভিতরে কেউ সেরা হতে পারে, সেটা ভিন্ন কথা। কিভাবে? যারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা প্রদান করে, ওরা শ্রেষ্ঠ। মানে কার? এই আমার থেকে, আপনার থেকে, অমুকের থেকে, এই ভাইয়ের থেকে। এই ঢালাও ভাবে যদি বলে দেন মানুষ আশরাফুল মাখলুকাত, তাহলে হাজারে একজন কি তাওহীদবাদী মুসলমান এই বাংলার জমিনে আছে, এটা আপনার মনে হলো? এইরকম শব্দচয়নে, কর্মে, কথায়, আমলে, মানহাজে, শব্দে হাজার হাজার ভুল কথা আমাদের এই সমাজে প্রচলন আছে, আছে কিনা বলেন? এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমরা কোনো কিছু বাড়ায় বলবো না, আল্লাহ রাসূল যেটা বলেছেন সেভাবেই আমরা বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ। আপনারা কথা বলবেন না, একটু আগে বসুন। আবার আমি খুব কষ্ট হচ্ছে, তবু আমি চেষ্টা করতেছি গুরুত্ব দিয়ে কথাগুলো বলার, কারণ এভাবে আমরা মুখামুখি বসার সুযোগ পাই না। যদিও আমার বাড়ি পাবনা, সবচেয়ে কম আসা হয় যে জেলা, সে জেলার নাম পাবনা। এক বগুড়াই আমার 11টা জলসা, সবচেয়ে কম আসা হয় সেই জেলার নাম হলো আমার নিজের গ্রাম। তো যেহেতু আল্লাহ আমাকে আনছেন, আমি চাচ্ছি আমার ভাইদেরও যাতে কষ্ট না হয়, একটু সিরিয়াল করে একটু এলোমেলো বসলে পরবর্তীতে আসতে কষ্ট সুবিধা হবে। দোতলায় জায়গা আছে? তিনতলা। তিনতলায় সিঁড়ি দিয়ে তিনতলাতে চলে যাবেন ইনশাল্লাহ। আমি আজকের খুতবায় আমার নাম্বার তো আমি কোথাও দেই না, মাহফিলে কোথাও না। আমার ফেসবুক ঘুরে দেখবেন আমার মোবাইল নাম্বার নাই। তা আমি আমার সাব্বির ভাইয়ের নাম্বার আছে ওই ইয়েতে, কমিটিতে দেওয়া। সারা দেশ থেকে, সেই প্রবাস থেকে, দেশ থেকে একের পর এক খালি ফোন। সত্যি কি খুতবাতে আসবে? কারণ কয়েকদিন আগে আমার উপর একটা বড় ধরনের আক্রমণ হয়েছে, অ্যাটাক হয়েছে। তবু আমরা সাহস হারাই নেই, কারণ আমরা এভাবেই গড়ে উঠেছি। আমরা নিজেদেরকে এভাবেই আমরা প্রিপেয়ার করেছি যে আমাদের উপরে যত বেশি আঘাত আসবে, কথা যদি আল্লাহ এবং তার রাসূলের হয়, ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ দিনের বিজয় আরো বেশি করে দিবেন ইনশাআল্লাহ। যেই বাঘা শাহী মসজিদের মাজারের পাশে কি কি কর্ম হয় এ জাতি জানতো না, অথচ সেই বাগান নামটা এখন সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ পৌঁছে দিয়েছে। কখন জানি ঘোষণা হয়, সেই জায়গায় আল্লাহর একটা সালাফি আকীদা মানহাজের মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে ইনশাআল্লাহ। এভাবেই হবে। তারা ছিল গোপনে দাওয়াতি কাজ করছে, এখন প্রকাশ্যে করবে ইনশাআল্লাহ। একটা ভয়েস আছে, ভয়েসটা শোনাবো না, ভালোভাবে ক্লিয়ার আসবে না। যারা আমাদেরকে মারছে তাদের পক্ষ থেকে আমাদের কাছে থানায় গিয়ে আমার কাছে ভয়েস দিয়েছে, ফোন দিয়েছে যে উনি যদি রাজি থাকেন তাহলে যে কোনো সময় আমরা অনলাইনে এসে ভিডিও কলে তাকে যুক্ত করে আমরা জাতির সামনে ক্ষমা চাবো। তবু আমাদের বিরুদ্ধে যাতে কোনো মামলা না হয়। এলাকায় টিকতে পারতেছে না, ধর্মকর্ম কিছুই বোঝে না, ঈদের নামাজের জামাত মিস করে, এরকম খারাপ লোকও বলতেছে না তোমরা ভুল করছো। একটা হুজুর যদি তোমার সাথে ওয়াজে নাও মেলে, তুমি তার মারবা রাস্তায় ধরে, তুমি তার মাহফিলে মাইক কারি নিবে, তুমি তার মাথায় পাথর দিয়ে মারবে, তারা পর্যন্ত বলতেছে, টিকতে পারতেছে না। তো বড় হুজুর এখন কি করবে? মাদ্রাসা বিপদ, লাস্টে এই প্রস্তাবটা দিচ্ছে। তা আমরা বলছি আমরা বিচ্ছিন্ন কোনো সিদ্ধান্তে যাব না, আমরা কোনো ব্যক্তির প্রতি আমাদের কোনো রাগ নাই, আমরা গিয়েছিলাম দিনের কাজ করতে, আমরা কোনো মামলা করতে যাইনি, এই কাজ আমাদের না। যাই হোক, সেটা পরে বলি। মূল কথা, এই জমিনে প্রোডাক্টিভ কাজ করলে, প্রভাবিত দাওয়াতি কাজ করলে আপনার এর ফল আপনাকে ভোগ করতেই হবে কমার বেশি। একসময় আমাদের শায়েখরা বলতেন যে আমরা মাহফিল করছি, মাহফিল করে দৌড়ে চলে যেতে হয়েছে, কেউ যাতে আমাদের আঘাত না করে। কোথায় কোথায় পালিয়ে গিয়েছি আমরা। 2025 সালে আমরা মায়ের খাইলাম। আমি আশা করি আমার সন্তানরা এসে আরো গড়া মাঠ পাবে। আমরা যেভাবে আরামে কথা বলতেছি তারা আরো আরামে বলবে, এভাবেই দিন আল্লাহ তার কাজ দিবেন ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, দায়িত্বশীল হতে হবে। যারা বাউন্ডারির বাইরে, যারা মাজারের সাথে সম্পৃক্ত, যারা কবরের সাথে সম্পৃক্ত, যারা পীর মুরিদের সাথে সম্পৃক্ত, তারা কি বাউন্ডারির ভিতরে না বাইরে? বুঝে কথা বলবেন। তারা কি তাওহীদের বাউন্ডারির ভিতরে না বাইরে? বাইরে। যারা মাজার পূজা করে, কবর পূজা করে, যে কোনো পীর পূজা করে, তারা কি বাউন্ডারির ভিতরে না বাইরে? আবার বলেন বাইরে। আমি ওদের ব্যাপারে কথা বলতে আসিনি আজকে, ওরা কি আমার সামনে আছে নাকি? আমি বলতেছি আমার ঘরের মানুষের কথা। আপনাকে কোন বিপদে পড়েছেন আপনি? আলেমের কত অভাব পড়লো যে আপনি বেদাতি মৌলবীটাকে নিয়ে এসে হলে আপনার মাহফিল করান। আর সর্বোচ্চ চেষ্টা করবেন আমাকে না বলার, কারণ আপনি না বললে আমার অন্যদিকে আল্লাহ বেশি বিধি রাখবেন। কারণ এমন না দেব ওই দিনটা আমাকে আল্লাহ ফিরে রাখতেছে, কোনো না কোনো জায়গায় আমাকে ব্যস্ত প্রতিদিন আল্লাহ রাখে। আমি শুধু বলতেছি আহলে হাদিসের আলেম ওলামা কি নাই, এইটা বলতেছি। আশেপাশে কি কোনো মাদানি, কোনো বড় ডক্টর, বড় আলেম ওলামা কেউই কি নাই? আপনার বক্তা হয় হলে খারেজি মানহাজের বক্তা, আপনার জালসার টাকা তোলার জন্য বেদাতি হুজুর এসে জাল হাদিস বলে কাঁদে। এই লজ্জা কোথায় রাখবেন?
ফিরে আসেন, আলেম ওলামার সাথে থাকেন, আলেমদের সাথে ওঠা বসা করেন, ইমাম সাহেবদের পরামর্শ নেন। জালসা করব আর হু করে একেবারে তাকবীর দিয়ে অমুকের আনলে বেশি লোক হয়। আর পাবনা আমরা আশ্চর্য জায়গা, সারা বাংলাদেশে যেসব বাঙালি বক্তা চলে না ওই ধরে নিয়ে আসে পাবনা। 36 ইঞ্চি 22 ইঞ্চি প্রতিবন্ধী কানা এই করে নিয়ে আসে ওয়াজ করে। আল্লাহ ক্ষমা করুন। বগুড়াতে 11টা মাহফিল করতেছি, বললাম না আমি, বলছি না একটু আগে। এই বগুড়ার সবচাইতে অসল হুজুরের নাম বজরুল রশিদ। সারাদিন তার পরিবার নামে মিথ্যা কথা বলে। আমার বড় ভাই আওয়ামী লীগ করে, আমার মেজো ভাই বিএনপি, আমি অমক, আমার বউ একদিন বিস্কুট আনলো, আমার মা বললো যে তোর খালি বিস্কুট আনে তোর বউ, খালি খিলখিল করে দাঁত গুলো তোর মধ্যে বেশি, সারাদিন জাল হাদিস বলে, জীবনে একটা হাদিস নেই। তার নামও যে আপনার মসজিদে চলে, তার নাম আহলে হাদিসের বাচ্চা জালসায় নিয়ে আসে। তো ধর্মে কুত্তায় মুখ দেয়নি। কোনদিন কি গেছেন যে এই বাঁশবাজার যাই কি আমাদের ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করি এই সময় কাকে আনলে দিনের কথা ভালোভাবে শোনা যাবে, আমাদের ভিতরে কাকে নিয়ে আসলে এই সমাজে বেশি কল্যাণ হবে, এই সময় এই বর্তমানে কোন বিষয়টা বললে জাতির উপকার হবে, জীবনে শোনেন না। খালি চিন্তা একটাই, লোক যদি বেশি আসে টাকা বেশি কালেকশন হবে, তার নামের উপরে লোকজন চলে আসবে আসরের পরে। এইটা আপনার হুজুর, এইটা আপনার ধর্ম। রাগ করলে কিছু করার নাই, কারণ আমি জানি আমার আর যাই হোক কথা যতই সত্য বলে আমার এলাকার লোক তোমাকে মারবি না। রাজশাহী মার খাইছি ওটা আলাদা কথা। এই জন্য কথাগুলো একটু বলি, বলার পরে যাতে আপনার মনে হয় কথাগুলো থেকে যাবে, অনলাইনে থেকে যাবে, পরবর্তীতে আপনার মনে হয় যে উনি ওই ঘোমটা দিয়ে কথা বলতে আসে নাই, সত্য দুইটা কথা বলে গেছে। আমি আমার ব্যক্তিগত কথা বলিনি, আমি বলতেছি আপনি আলেমদের সাথে থাকেন, আকীদা তাদের শুদ্ধ, প্রকৃত পক্ষে যারা কোরআন সুন্নাহর আলেম তাদেরকে আপনারা সম্মান দেন না কেন? আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। আল্লাহ আল্লাহ আমাদের উপরে যত পেরেশান, যত কষ্ট আছে আল্লাহ এর বিনিময়ে তোমার সন্তুষ্টি আমরা চাই। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো। আল্লাহ আল্লাহ যারা মারা গেছে ইমানের উপরে কিন্তু ভুল ভ্রান্তি ছিল, আল্লাহ তুমি ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো। আমরা যারা বেঁচে আছি আল্লাহ তুমি আমাদেরকে নেক হায়াত দান করো, হায়াতান তাইয়্যিবা দান করো, শিরক মুক্ত ঈমান নিয়ে বিদআত মুক্ত সুন্নাতে আমল করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আপনারা দাঁড়িয়ে আছেন নাকি? দেখতে একটু লাগে, কষ্ট করে বসলে ভালো হয় না, জায়গায় একটু সমস্যা মনে হয়। হ্যাঁ, 3 তলায় আছে না, ঠিক আছে, এটাও তারা চাচ্ছে একটু আমাদের দেখে দেখে কথা শুনতে, এটা মোটেও অনেক খারাপ ভাবে নেই। যে কথা বলতেছিলাম, আপনার খারাপ লাগলে আমার কিছুই করার নাই। আজকের এই দিনে আহলুল হাদিসরাই হলো সঠিক ইসলামের পাহারাদার। রাগ করলে যা করেন করেন। আজকের এই দিনে ইসলামকে ধ্বংস করা, ইসলামকে অমুসলিমদের সামনে কালারিং করা, হাসির পাত্র করার একমাত্র দায়ী হলে হুজুররা। এই দেশে আবুল সরকাররা তৈরি হচ্ছে, এই কুলাঙ্গাররা তৈরি হচ্ছে যারা আল্লাহকে গালি দেয়, এদের পিছনে সবচেয়ে বড় দায়ী হলো হুজুররা। যারা জাল হাদিস বলেছে ওটাই কপি করে বলছে হলো আবুল সরকার। আবুল সরকার যেটা বলছে, পাবনার ওই যে আরে জায়গাটার নাম, ওই যে রূপকথা হল থেকে বরাবর চলে যায় একটা মোড় আছে, কৈলানপুরের ওই পাশে একটা ঠাকুরের মাজার আছে, খানকা আছে, জায়গার নাম বলেন না। ওই ঠাকুররা আমাদের দেশে দীর্ঘদিন ইন্ডিয়া থেকে আসে। পেঁয়াজ আসা কিন্তু নিষেধ, অফিসিয়াল গরু আসা কিন্তু নিষেধ, কিন্তু এই গরু ছাগল ঢুকে পড়ে প্রতি বছর কয়েকটা করে। এরা আমাদের দেশে প্রতিষ্ঠিত করে ফেলছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম সৃষ্টি করছে নবীর নূর মোবারক, এটা সৃষ্টি করে ফেলছে। এভাবেই আমাদের সুধানগরে এই ওয়াজ চলবেই, এর বিরোধিতা করলে তার খবর আছে। তারপরে আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, প্রথম সৃষ্টি করছে আল্লাহ হলো প্রেম। এই কথা তো আবুল সরকারের না, আপনারা বোঝেন নাই। এই কথা তো টুপিওয়ালা হুজুরের পীরের কথা। হাজার হাজার লাখ লাখ দিন এসে আমাদের এই সুধানগরে, এই আশপাশে এসে, এই ভারতের ফুরফুরার শহর বিভিন্ন পীর ঠাকুররা এসে এই মিথ্যা কথাগুলি বলে গেছে। আবুল সরকার দুঃখ করে বলছে আল্লাহ খালি একবার এক এক কথা বলে, একবার কয় নূর, একবার কয় প্রেম, একবার কয় মোহাম্মদ, একবার কয় কলম। তাহলে আল্লাহ মুনাফিক, নাউজুবিল্লাহ। এই কথা ওই তো প্রথম বলে নাই।
যেদিন হুজুর এই কথা বলছিল সেদিন তো স্যান্ডেল ছিল কোথায় আপনার পায়ে, যে হাত দেশে কোন জায়গায়? আল্লাহর ব্যাপারে কোনো কথা বলে? আল্লাহ প্রথম সৃষ্টি করছে প্রেম। কোরআনে আছে না হাদিস আছে ভাই? মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে বড় করুন। ছোট মানুষ বলছে আল্লাহ প্রথম সৃষ্টি করছে নবীর নূর, কোরআনে না হাদিসে? ভয় পাচ্ছেন নাকি? কোথাও নাই, এমনি চলতেছে। মেড ইন চায়নার হাদিস, কোনো ভিত্তি নাই, কোনো দাগ নাম্বার নাই, কোনো নকশা নাই, কোনো খাজনা খারিজ নাই, কোনো পর্সা নাই, কোনো ভাইয়া দলিল নাই, দখলেও নাই, এমনি চলতেছে। কিসের সাথে কি? এই কথাগুলো আমাদের দেশে যখন কঠিন ভাবে মানুষ বিশ্বাস করে নিয়েছে, তখন আবুল সরকার বলতেছে আল্লাহ এক একবার এক এক কথা বলে। একবার বলে নূর, একবার বলে এশ, একবার বলে প্রেম, একবার বলে আরশ, একবার বলে পানি, একবার বলে এক এক কথা। তখন সামনের লোক বলছে এই কথা তো আসলেই আমরা হুজুরদের মুখে শুনছিলাম। এটা আমাদের দায়ী আছে, আমাদের দোষ আছে। আমরা শুধু ভালোটা প্রচার করি না, আমরা মিথ্যাটাও প্রচার করি। বলেন নাউজুবিল্লাহ। আমরা মানুষের কাছে সত্য তুলে ধরবো, বলেন ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমাদের একটা বৈশিষ্ট্য মুহাম্মাদের অনুসারীদের, তারা কাফেরদের ব্যাপারে কঠোর, আর মুসলমান দিনী ভাইয়ের ব্যাপারে তারা নরম। আমাদের উল্টা না? চুল কাটা ইহুদি খ্রিস্টানের মতো। এই যে আল্লাহ মাফ করুক, একটা লোক নবীকে গালি দিয়েছে, ইসলামী শরিয়া মোতাবেক তার বাঁচার অধিকার নাই, বিরাট বড় পাপ করছে। সন্দেহ আছে আপনাদের? রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটু মন্তব্য করলে তার শাস্তি কি বলেন? আচ্ছা, একটা লোক নবীকে নিয়ে ব্যঙ্গ করছে ফেসবুকে একটা কমেন্টে, তো তাকে মারতে গেছে। কারা গেছে? আমাদের মতো সবাই গেলাম। আমরা নারায়ে তাকবীর দিলাম, সব মুসল্লি নিয়ে আমরা তাকে আগুন দিয়ে পুড়ায় দেব। তো যারা আমরা আগুন দিচ্ছি তার 99 জনের মুখে দাড়ি নাই। কি একটা আমরা ইমানের দাবি, আমি এটা দেখে তাকা থাকি। কি নবী প্রেম! 99 জনের মুখে দাড়ি নাই, এই ছেলে পেলে আনন্দ করে করে একটা লোকের পুরাচ্ছে। কেন? কারণ ফেসবুকে আমার নবীকে নিয়ে একটা কটূক্তি করছে, সে কারণে। অবশ্যই সে মহাপাপ করেছে। কিন্তু আমরা যারা পোড়াতে যাচ্ছি, আমরা তার শাস্তি দাবি করতেছি, তাদের অধিকাংশ বউ রাস্তায় ঘুরে টিকটক করে, ফেসবুক চালায়, পর্দার বালাই নেই, ধর্মকর্মের কিছুই নাই। ওই দিনের ফজরের নামাজটা পর্যন্ত প্রায় 90 জন পরে নাই, নবীর দুশমনকে আগুন দিয়ে পুরাতে গেছে। আশ্চর্য একটা ইমান আমাদের, যে ইমান আমাদের কোনো উপকার করে না, কিন্তু অন্য লোকের ব্যাপারে আমরা কঠিন। 2, ফেসবুকের কমেন্টের কোন মতামতকে চূড়ান্ত মনে করেন না। ফেসবুকে ঢুকে বোঝা যায় যে আমাদের এই দেশটা সৌদি আরবের থেকেও বড় ইসলামের দেশ। এখন একটা বানান ভুল করবে কোনো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এটা সেটা যে কোনো নেতা হোক না কেন, একটু যদি কোনো বানান ভুল করে, শরীয়তের সাথে যদি একটু সাংঘর্ষিক হয়, শতকরা 99 না 100 জনই তাকে গালাগালি করে। মানে বোঝায় এইরকম একটা ইসলামী দেশে তুমি কি বললে, আমরা এটা বোঝাই। কিন্তু বাস্তবে যখন আমরা খোলা মাঠে দেখি, তখন দেখি যে ওর থেকে বড় বড় পাপের কথা হুজুররা আমরা জালসার মঞ্চে বসতেছি, রাখছি, কারোর কোনো ফিলিংস নেই। ফেসবুকের কমেন্টে আমরা প্রমাণ করে দিয়েছি আমাদের থেকে বড় আল্লাহওয়ালা ইসলাম প্রিয় লোক এই বাংলাদেশে নাই। আর বাস্তবতায় প্রমাণ করে দিয়েছি আমাদের থেকে বড় গোলামের জাত আর পৃথিবীতে কেউ নাই। ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। অথচ আমাদের সবচেয়ে বড় বন্ধু হলো ইহুদি খ্রিস্টান। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা তাদের বন্ধু, তারা তোমাদের বন্ধু না। তারা আমাদের বন্ধু না। বর্তমানে ছেলের চুল কাটা ইহুদি খ্রিস্টান, মেয়ের বোরকা পড়তেছে, সেটাও ইহুদি খ্রিস্টানের নীতি অনুযায়ী বোরকাটা তৈরি করা। ওরা কখনো সরাসরি বলবে না বোরকা খুলে ফেলো, বোরকার সাইজ তেমন একটা পর্যায়ে নিয়ে আসবে, ফ্যাশন শো করাবে, নায়ক নায়িকাদেরকে মুসলমানের পাঠ করায়, তখন এই মেয়ে বাড়ি থেকে সহ্য করতে পারবে না। এত ঢোলাঢিলির বোরকা আমার আব্বা কি কারণ আছে, এই বোরকা আমি কেন পরবো? কারণ আমি কেমন একটা সিনেমায় দেখলাম কি সুন্দর একটা বোরকা, যে বোরকা পরলে বোঝা যায় না যে এটা বোরকা না গেঞ্জি। ইহুদি খ্রিস্টান মাথায় মাল নিয়ে ঘরে, আমাদের মতো হু করে চিৎকার দিয়ে এ রাস্তা অবরোধ করো, গাছ কাটো, আগুন দাও, এই আমককে ধরো, মারো, কাটো, এই কাম করবে না। ওরা ঠান্ডা মাথায় একেবারে ইসলামের গোড়া কেটে দেবে। ওরা মিনিটে মিনিটে চেঁচাবে না। এত আবুল সরকার নিয়ে আবার ওই 20 দিন ঘোরার টাইম আছে নাকি? কখন ঝুলাই দিত, কখন একবারে ঝুলিয়ে দিত। তুমি আল্লাহ নিয়ে ব্যঙ্গ করো। আর এই দেশের গণতান্ত্রিক হুজুররা 42 দিন হয়ে গেল একটা পোস্ট পর্যন্ত দেয়নি, যে যদি হঠাৎ এই বাউলের ভিতর থেকে 2-1টা ভোট আসে, একটা প্রতিবাদও করলো না। আল্লাহ রে, আল্লাহকে গালি দিল, সহ্য করে খারাপ লাগে না? এই তো অবস্থা আমাদের এই জাতি মুসলমানের। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলছিল
যে আমাদেরকে ভালো শাসক আশা করাই তো অন্যায়। আমরা কিভাবে আমরা আশা করবো যে আমাদের উপরে আল্লাহ ভালো একজন দায়িত্বশীল দিক, যেখানে আমরা নিজেরাই ল্যাংটা, আমরাই দিন ধর্ম মানি না, আমাদের কাছে ধর্মের সবচেয়ে বেদামি জিনিসের নাম ধর্ম ইসলাম, একটু মানি না, আলু পটলের দাম আছে, ইসলামের দাম নেই। সেই দেশে আমরা এর থেকে ভালো শাসক চাই কিভাবে? যোগ্যতা অর্জন করতে হবে। একটা আয়াত বললে আমার উপরে যাদের রাগ আছে সব মিটে যাবে ইনশাআল্লাহ। কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ ওই সম্প্রদায়কে, ওই জাতিরকে কোনো কল্যাণ দেব না যে জাতি নিজেই তার কল্যাণ চায় না। অনুবাদ করেন বাগদান, আমি আল্লাহ ওই জাতির কল্যাণ করব না, করি না, এটা নিয়মে না, আমার সুন্নাতে নাই। লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমি আল্লাহর নীতির পরিবর্তন হবে না। আমি ওই কওমকে কোনোদিন আমি কল্যাণ দেব না যে কওমটা নিজের কল্যাণ নিজে করতে জানে না। আমরা আমাদের কল্যাণ বুঝি? আমাদের কোনো সভ্যতা আছে? 80 ফুট রাস্তা 50 ফুট ফুটপাতের দখলে। কিছু বললে কয় যে গরিবের পেটে লাথি দিতেছে, হাজার হাজার অ্যাক্সিডেন্ট হচ্ছে, নিরীহ মানুষের জীবন চলন্ত রাস্তার উপর চলে যাচ্ছে, কোনো কিছুই না। আমরা খালি বলতেছি যে 11 সদস্যের কমিটি গঠন করছি, আমরা তদন্ত করে দেখতেছি। কি তদন্ত? কি তদন্ত করবেন আপনি? একটা লোক মরে গেল এই 2025 সালে, এত আধুনিক যন্ত্র, আপনি তাকে এখনো ক্লিয়ার করে ধরতেই পারলেন না, বোঝেনি না যে আছে কোন জায়গা। এই তো আপনার হিসাব। আমরা বুঝি, একটু একটু আমরাও জানি, কিন্তু এগুলো আমরা জানি যে এই সব নীতি আমাদের তো আসলে বলে লাভ নেই, এ জাতি এগুলো নেবে না। একটু তো আমরা বুঝছি। একেবারে ছোট প্রতিষ্ঠানও যদি হয় তবুও তো আপনার বাড়ির কাছে আমি বড়ই বলা লাগবে, পাবনা অ্যাডাল্ট কলেজ, ওখানে একটা সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স, মানে এই রাজনীতির উপর একটা সাবজেক্ট আছে। ওইটার উপরে মাস্টার্স করে, অনার্স মাস্টার্স করে আমি বুঝলাম এই গণতন্ত্র যারা ডেলিভারি দিয়েছে তারা নিজেরা বড় অক্ষরে লিখে রাখছে যে গণতন্ত্র মানেই হলে আপনার উপরে জুলুম না করা পর্যন্ত আমি উপরে উঠতে পারবো না। এটার নামই হলে আর একজনের প্রতি জুলুম করা, গীবত করা। এ দেশ কোনোদিন স্বাধীন হবে না। একদল স্বাধীন হবে আর একদল পরাধীন হবে। স্বাধীন কাকে বলে? 25 সালে আপনি মানুষ ধরতে পারতেছেন না, প্রকাশ্যে মানুষ মেরে দিচ্ছে। আপনি বলতেছেন যে আমরা 10 সদস্যের একটা কমিটি গঠন করছি। কি কয়? কমিটি গঠন করছে। আল্লাহুস সামাদ। আল্লাহ তুমি অমুখাপেক্ষী। আল্লাহ, আল্লাহ তুমি সবচেয়ে বড় উত্তম বিচারক, বলেন আমিন। আল্লাহর থেকে বড় বিচারক কেউ আছে? জবাবদিহিতা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের দিনের জন্য কবুল করুন। একটা কথা বলছিলাম, আল্লাহ তোমার ঘরে দাঁড়ায় আমি আমার গ্রামের নিজের জেলার মানুষের কাছে আমি কসম করি, আল্লাহি আল্লাহর কসম, গত কয় তারিখে ঘটনা? 16 তারিখ, 16ই ডিসেম্বরে আমি ওখান থেকে বেঁচে ফেরবো, আল্লাহর কসম 1.5-2 ঘন্টা পর্যন্ত আমার এটা মাথায় ছিল না। আমি আমার নিয়ন্ত্রণের বাইরে, এটা আমি জানতাম না। কারণ আমাকে যে সবচেয়ে বেশি পাথর দিয়ে মারতেছে এবং লাঠি নিয়ে আসতেছে তার দাড়ি আমার থেকে বড়, সে জান্নাতে দেওয়ার আসে আমাকে মারতে আসছে। এই জন্য আমি ভয় পাইছি বেশি, কারণ শিওর মেরেই দেবে হয়তো। আর যদি দেখতাম যে কোনো নাস্তিক আমাকে মারতে আসতেছে, কোন ইহুদি খ্রিস্টান, তাহলে বুঝতাম যে হয়তো কিছু করতে পারবে না ইনশাল্লাহ, মনে হয়, বা তার ওই প্ল্যান হয়তো নাই, অপমান করা। কিন্তু যখন দেখলাম যে না, আমার হুজুররা আমাকে মারতে আসছে, তখন বুঝলাম যে উনি জান্নাতে দেওয়ার আসে মারতে আসতেছে। কারণ ওই হুজুর 1 টাকা সুদ খায় না, ঘুষ খায় না, কাউকে গালি দেয় না, কাউকে মাথায় বাড়ি দেয় না। কেউ যদি সুদ খেতে বলে 1 টাকা তাকে খাবার দিয়ে দিবি। সেই হুজুর আমাকে মারতে আসছে, তাহলে জান্নাতে দেওয়ার আসে নাকি জাহান্নামে দেওয়ার আসে মারতে আসছে? ওর ধারণা আমরা হলো ইহুদির দানা, আহলে হাদিসরা খ্রিস্টান, ওদেরকে যদি মারতে পারি তাহলে জান্নাতে চলে যাওয়া যাবে। এই জন্যই কোরআনে হাফেজ ছেলেদের মোবাইলে আছে, আমি একটা জিনিস দেখালে মুরব্বীরা কান্না করবেন যে মানুষ কত নিমক হারাম হয়। আমাদেরকে মারতে আসতে আয়, কিন্তু আমাদেরকে মারার জন্য নিয়ে আসছে কাদেরকে জানেন? এই ছবি দেখলে আপনারা বলবেন যে আমাদের এই দেশে কিভাবে আমরা আশা করবো এই দেশ ভালো হবে। ওইটাতে আছে হুজুর সামনে আর আরএফএল সিআর লাঠি দিয়ে যাদেরকে দাঁড় করা রাখছে আমাদেরকে মারার জন্য, আহলে হাদিসের ভাইদেরকে, তারা এক একটা বয়স হবে ওইরকম 8 বছর, 9 বছর, 7 বছর, 11 বছরের কোরআনে হাফেজ ছিল। এদেরকে নিয়ে আসছে দেখি। অথচ কারোর বাপের বাড়ি হলো বগুড়া, কারোর পাবনা, কারোর রাজশাহী, বিভিন্ন জায়গা দেশে আবাসিক করতে এই হুজুর নারায় তাকবীর দিয়ে এই নিরীহ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছে। এসে বলতেছে মার, আর এই ভিডিওতে উঠে গেছে, ওরা তো বোঝে নাই, পুরা স্পষ্ট ক্লিপ সহ আমাদের কাছে আছে। আরএফএল সিআর হাতে করে করে ছোট ছোট বাচ্চা এইভাবে মারতেছে। আমার প্রশ্ন, একটা বড় একটা অ্যাসেম্বলিতে, একটা সম্মেলনে কিন্তু অনাকাঙ্ক্ষিত বহু ঘটনাই ঘটে পারে, একটা ঝামেলা হলে, হয় না? একটা বাচ্চা যদি মরে যেত, বলেন তো এই দায় দিবি কিনা? এই হুজুর যে আমাদেরকে মারতে আসলো, তাহলে এই হুজুর আসুক, এই বাচ্চাদের ডেকে নিয়ে আসে। তা আপনি এগুলো বুঝবেন না।
আপনি মনে করতেছেন যে আমি তো জোরে আমি বলতেছি, অসুবিধা কি আছে? আমি তো রসুলের গান পড়ি, তো আমি তো আমি জোরেই বলতেছি। অথচ এর পরেও যে ইসলামের বৃহৎ বড় স্বার্থ আছে, আহলুল হাদিস যে শুধুমাত্র এইগুলোর নাম না, আরো বড় বড় বিষয়ের নাম, অনেক বড় সম্পদ আমাদের তাওহীদ। এই ব্যাপারে আপনি খোঁজ খবর কম রাখেন। আশেপাশে কত হাজার হাজার মাজলুম ভাই আছে সত্য দিন মানার কারণে, যে তারা কি পরিমাণ নির্যাতিত এখানে বসে অনেকে আপনারা জানেন না। রাগ করছে আমার কথায়? অনেকেই জানেন না। কেউ হয়তো ফেসবুকের মাধ্যমে দেখেন। তবে আমরা মনে করি আমাদেরকে যারা আঘাত করেছে, আমাদেরকে যারা কষ্ট দিয়েছে, এটা আমাদের শরীরের ক্ষতি হয়েছে, ইমানের ক্ষতি করতে পারে না। ইনশাআল্লাহ আমাদের মাথার ক্ষতি হয়েছে, হাতের ক্ষতি হয়েছে, কারো ঠোঁটের ক্ষতি হয়েছে, সাময়িক, নাথিং ইজ লস্ট, এটা কোনো ব্যাপারই না। কিন্তু ইমানের ক্ষতি করতে পারে নাই। সারা পৃথিবীবাসী আমাদেরকে দেখেছে, সারা পৃথিবীর মানুষ আমাদেরকে দেখেছে, বুঝেছে যে আহলুল হাদিস নামে একটা বিষয় আছে, যারা এমন বক্তব্য দেয় কোরআন হাদিস থেকে, সারা পৃথিবীর বাতিল সহ্য করতে পারে না। আমার বক্তব্য কি ছিল এইটা আজকে খুতবার পরে যা বলবেন যে 16ই ডিসেম্বর রফিক বিন সাইদের বক্তব্য কি ছিল, বাড়িতে যায় দেখবেন যে আমি বলছিটা কি। মূলত এখনো ডিলিট করি নাই ভিডিও। আমি বলছিলাম যে আমরাও তো খুতবা দেই, আমরাও তো মাহফিল করি, আমরা এই মসজিদে যদি খুতবা দেই, একদিন মাজারের বিরুদ্ধে আমাদেরকে পিটায় মেরে দিবি। আর আপনি একই মসজিদে 40 বছর খুতবা দিলেন হুজুর, অথচ এই মসজিদে প্রতিদিন মানুষ মানুষকে সেজদা দিচ্ছে। যদি না দেয় আমি মিথ্যু, আমার মোবাইল রেকর্ড আছে। শাহী মসজিদে টাকার উপরে, যে মসজিদের ছবি টাকার উপরে ছিল আর কি, অনেক টাকার উপরে। আল্লাহর কসম, বাচ্চাদেরকে ওই মাজারে গড়াগড়ি পাড়ায় যাতে তার ব্রেন ভালো হয়। মাজারের মাটি নিয়ে কপালে সোমা খাচ্ছে। এই যে কুষ্টিয়া, তারপরে লালপুর, ঈশ্বরদী, বিভিন্ন জায়গা থেকে লোকজন যায়। এই লালপুর দিয়ে বাঘা চলে যায়, একবার কাছাকাছি হয়, হাজার হাজার লোক যায়, যে মরা মানুষের সেজদা দিচ্ছে। আর আপনার এই গ্রামের হুজুররা, আমি ভাই বলছিলাম এই বাঘা থেকে একটা বাপের বেটা নাই যে লাঠি হাতে করে খুতবা দিবেন, অথবা এমনি খুতবা দিবেন যে এই বাংলার জমিন থেকে আমরা কবর পূজা, মাজার পূজাকে উৎখাত করব এলেমের মাধ্যমে, ইনশাল্লাহ। কেউ কি নাই? তখন আমাদের কথা সহ্য করতে না পারেন, তখন এসে আমাদের উপরে অ্যাটাক করে ফেললো। 5 মিনিট টাইম নিছে, বেশি নেয় নেই। ওই আগে লোক রেডি করা ছিল। শেষ পর্যন্ত মাইকে একটা গ্রুপকে ডাকছিল, সেই গ্রুপের নাম এখানে আমি নিতে পারবো না, এটা সম্ভব না, এটার পরিস্থিতি আসে নাই, কোন একদিন বলবো। যখন ওরা মাইক শেষ করতে পারতেছে না, তখন মাইকে বলতেছে অমুকের অমুক গ্রুপকে আসেন, আপনারা কি নাই, আপনারা কি মরিছেন, তাড়াতাড়ি আসেন। এদের নাম আর বলবো না, এই পাবনায় বলা খুব কঠিন, ফেব্রুয়ারির পরে দেখা যাবে। কেউ যদি বলে অন্য কেউ বলুক, এই দুনিয়া কঠিন ভাই, সাবধান, দিন বিক্রি করে খায়েন না। বহু পাপী দুনিয়াতে ঘোরাফেরা করে, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাল্লাহ। শিরক যদি না করে, কিন্তু ধর্মের ক্ষতি করে, দিনের ক্ষতি করে, শরীয়তের ক্ষতি করে ক্ষমা পাওয়া কঠিন আছে। আপনার মাধ্যমে হাজার হাজার মানুষ যদি পথভ্রষ্ট হয়, একা তওবা করি কত দূর আগাবে না। এজন্য বলেন আল্লাহ, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আমার ইলম যে ব্যাপারে নাই, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না, আমি চুপ থাকবো। আমার আল্লাহর সাথে শিরক চলতেছে, আমি কিভাবে মন্দিরে দেয়া বলতে পারি যে ওরে গণেশ আসো আমার বুকে আসো, তুমি আর আমি এক, রোজা পূজা এক, আপনি বলেন কিভাবে? একথা আপনার মধ্যে আসে কিভাবে? অন্য দলের প্রতি মানুষের আশা কম, আপনি তো টুপিওয়ালা হুজুর, আপনার ব্যাপারে তো মানুষের আশা বেশি। যেহেতু আপনি দায়িত্ব নিতে চাচ্ছেন ইসলামের, আপনি যেদিন বলছিলেন যে রোজা আর পূজা এক, এ কথা বলার পরেও আপনার দায়িত্বশীল এখনো রানিং বেঁচে আছে, জুতার বাড়ি না খায় আপনার হাত থেকে, সেদিন থেকে মনে করছে ধর্মের জাত গেছে। যেদিন বললেন যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, তিনি আমাকে মন্দিরে আসার তৌফিক দিয়েছে। যেদিন বলেছেন যে আমি শুভেচ্ছা জানানোর জন্য মন্দিরে আসলাম, সেদিন এই ধর্মের আর জাত নাই। আল্লাহর নবী, এটা বলে শেষ করবো, আল্লাহর নবী স্বাভাবিকভাবে হেঁটে যেতেন, তিনি জোরে হাঁটতেন না, আসতে হাঁটতেন না, জানেন নাকি আপনারা? মধ্যম পন্থা। কি পন্থা? পৃথিবীর সবচেয়ে ভদ্রলোক, তার নাম কি বলেন না কেন? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দৌড় গেছে, তাড়াহুড়া করে চলে গেল। তো সাহাবীরাও তাকে ফলো করে ওই পার বলে, আল্লাহ নবী এই পথটাকে আপনি জোরে আসলেন কি কারণে? নবী বললেন, ওয়ান্স আপন এ টাইম, মেনি মেনি ইয়ার্স এগো, হাজার বছর আগে একটা সময় এখানে বহু পাপ হইতো, এই পাপের কারণে জায়গার উপরে আল্লাহ অসন্তুষ্টি হয়ে উল্টা দিছিল। তা আমি এদিক দিয়ে যাওয়ার সময় মনে করলাম যে আল্লাহ রাগ মেটেছে কিনা, এই জন্য পাপের জায়গা থেকে দ্রুত সরে গেলাম। আর হুজুর মন্দিরে যাচ্ছে গাড়ি নিয়ে, ফেব্রুয়ারিতে ভোট দাতাটা মালায়ন দূরি ভোট দেয়, ঘোষণা দিয়ে দেয় না কে 5% মালায়নের দরকার নেই আমার, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি আমার তাওহীদ আর শিরককে মিশ্রণ করতে দেব না। এর বেশি আর বলার থাকার দরকার নেই, কারণ আমরা বহু মানুষই 5 আগস্টের পরে পোল্টি নিয়ে আমরা বহু লোক মানহাজ বেঁধে খায় ফেলছি। আমাদের কে যে আলে হাদিস আর কে যে কি, তার এই পাপ নয় বোঝা যায় না। ওই
টার্মিনালের ওই পাশে যদি এই খুতবা দিতাম, আমার আজকেই শেষ করে দিত একবারে। আল্লাহকে বিচার দিলাম, আল্লাহ তোমার দিন বিকৃতি যারা করে, তোমার শরীয়ত নিয়ে যারা তামাশা করে, তুমি আল্লাহ তাদের হেদায়েত দাও। আর যারা হকপন্থী আলেম, যাদের মাধ্যমে ইসলামের কল্যাণ হয়, আল্লাহ তুমি তাদের সম্মানকে বৃদ্ধি করে দাও। আল্লাহ মনে রাখবেন, বেদাতি কোনোদিন রফিক বিন সাইদ হিসেবে মারে না, ওরা হলো হকের বিরুদ্ধে, এটা হলো তাদের বড় কথা। আমি বলেছিলাম, যারা মনে করে আমি কড়া কথা বলি জন্য আমার উপরে আঘাত, মিথ্যা। সিলেটের মাটিতে ডক্টর মঞ্জুর রহি স্যারকে পাঠিয়ে দেন, তবুও তাকে মারবে। ব্যক্তি বড় কথা না। কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা তারা করে, এদের কাছে আমাদের আহলুল হাদিসের যে কোনো দাওয়াতি কাজ হোক তারা চায় না, জানেন আপনি? ব্যক্তি বড় কথা না। আমরা কেউ কোনোদিন জালসায় লাঠি নিয়ে যাই না। গেছি ভাই, অস্ত্র নিয়ে গেছি, কারোর মাথায় বাড়ি দিতে গেছি? কিচ্ছু না। ভুল গেলে দলিল দিয়ে ধরায় দাও, লাঠি কেন? তার মানে তারা দুর্বল, এটা ভয় পেয়েছে। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো। আল্লাহ আল্লাহ নিজের ব্যক্তিগত কথা বললাম না, অনেক কষ্ট করে আসতে হয়েছে। আমাদের সফরটা যেন আল্লাহ নিরাপদ করে। আবার এই পাবনাতেই আমরা আবার কিছু সময় থেকে আরেকটা জালসা আমাদের আছে, ওটা করে ফরিদপুর গিয়ে গাইবান্ধা ঢুকে তারপরে আল্লাহ যদি হায়াতে রাখে দিনের বেলার একটু রেস্ট পাওয়া যাবে। রাতের মাহফিল সবই প্রায় বাসা কেন্দ্রিক। আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আর কোন চাপে পড়ে এই মাথা ব্যথা নিয়ে আমি লাইভে বলছিলাম, আমি যাদের যাদের প্রোগ্রাম নিছি তারা নিশ্চিন্তা থাকেন, আমি কারোর প্রোগ্রাম মিস করবো না, এটা আমার গোপনে থাকা আমার কাছে। আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি ক্ষমা করো। আশেপাশে যে কবরস্থান আছে, আমাদের আত্মীয় স্বজন মারা গেছে দিনের উপরে, তাদের তুমি কবুল করো, তাদের ক্ষমা করো। আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ আমাদের মুরব্বী বাবাজিদেরকে তুমি হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, তোমাকে সিজদা দিতে যাদের কষ্ট হয় তুমি সহজ করে দাও। আল্লাহ আল্লাহ অসুস্থ ব্যক্তিদের তুমি উত্তম সেবা দান করো। আল্লাহ আল্লাহ আমাদের আসা যাওয়ার সফরটাকে দিনের জন্য কবুল করো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা।